জানে সবাই। চাষি মজুরের মাওলানা ভাসানী বই ওনার লেখাটা বই নাকি? না উনি লেখছে ওটা আরিফিন বাদল লেখছে, কিন্তু ওনার ওইগুলার সমস্ত লোক যেগুলো লেখছে ওগুলো দিকে সংগ্রহ করে পালং না পালং এটা হলো আপনার সিন্ধুক বলে আমাদের ভাষায়। সিন্ধুক। সিন্ধুক ওই পালঙ্গ মানে যে স্থানীয় এলাকার ভাষা অনেক রকম তো, উপরটুকু থাকা। তাহলে আপনি মৌলানা ভাসানীর কয় নম্বর ছেলের ছেলে আপনি? আমি ওনার কনিষ্ঠ পুত্রের বড় ছেলে। কনিষ্ঠ পুত্রের বড় ছেলে। জি। আপনার নাম? আমার নাম মনিরুজ্জামান খান ভাসানী। আপনি এখন কি করেন? আমি এই যে বাড়ি এগুলো দেখাশোনা করি, এই জায়গা জমি এটা এই বাড়িটা দেখাশোনা করি। এটা ভুরুঙ্গামারিতে মৌলানা ভাসানীর এটাই জাদুঘর। এখানে কি কি আছে আমাকে একটু দেখান। এখানে যে দেখেন এই যে উনি বসতেন এই চেয়ারে, এই যে নামাজ পড়তেন এটার মধ্যে, টেবিলে যে বই পড়তেন, কোরআন টোরান পড়তেন, তেলাওয়াত করতেন। আর এটার মধ্যে উনি থাকতেন আর কি, উনি স্ত্রী সহ এটার মধ্যে থাকতেন। নিচে জিনিস টিনিস রাখা হইতো। আর ওনার স্ত্রীর ব্যবহার্য আর কি, উনি ওনার আর ওনার স্ত্রীর ব্যবহার্য যে জিনিসগুলো আর কি, ওগুলোর মধ্যে উনি খাইতেন। এগুলো তো এই যে কিছু দেখা যায়। আর এটা হেলনা প্রিন্স। ঈদের সময় আসলে মানুষজন বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আমরা আসলে চিন্তা করলাম যে না আমাদের এলাকায় যে এত বড় একটা নেতা আছে, যাই তার বাসায় যাই ঘুরে আসি। ওই দেখেন বললেন না, এটাই হলো আমাদের গৌরব। কারণ কি মানে এই যে আপনি আসেন, কিন্তু আমরা কিছু গৌরব না যে পরশুদিন একজনে বলে কয় নেতারা আসে না, বললাম যে না, নেতারা না আসে এটাই ভালো। এই বই পুস্তকগুলো উনাকে নিয়ে অনেকে ওনার লেখা না তো, মানে ওনাকে নিয়ে অন্যজনের লিখছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেসর, আপনার ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা প্রফেসর, বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকজন আসে, এটা হলো গল্প। কিন্তু নেতারা না আসেই ভালো, কারণ কি ওনাদের ক্ষেত্রে কোন স্বার্থেই লাগবে, দ্বন্দ্ব লাগবে, না আমার ভালো লাগলো যা আসলাম দেখলাম। ভালো নেতারা কেউ আসে না, খুব ভালো কথা এটা। পাশে ওনার স্ত্রী, হ্যাঁ, মানে আপনার দাদি। হ্যাঁ হ্যাঁ। আর ওইটা হলো আমাদের পরিবারের কি, আমার দাদি, আমার ফুফু, আমার বাবা। আমার দাদার কাছে গল্প শুনছি, নদী যখন ভাঙতো মানুষ নাকি যে মাওলানা ভাসানীকে নিয়ে গেত। হ্যাঁ, উনি হয়তো যে দোয়া করতেন, মানে বিশ্বাস করতে যে আল্লাহ মানে হয়তো তার কথা কবুল করতে পারে। কেউ তো জানে না, ভাষা নিয়ে তো জানতো না, আল্লাহ হয়তো কবুল করতে পারে। এই জন্য তখনকার দিনে তার এত ব্যবস্থা ছিল না যে খুঁড়ে করে দিব সরকার বাদ, কিন্তু হয়তো আল্লাহ সত্য ভাসানী মৌলানার বাড়ি, মৌলানা ভাসানীর বাড়ি উনি তো নিজে ক্ষমতা পান না, কারণ কি আল্লাহ উনি যেটুকু দিয়েছিল ওইটুকু ক্ষমতা উনি মানে ব্যবহার করা পারছে। আপনার চেয়ারের সাথে আপনার আজকাল একটু আসলেন না, আমরা গেলাম তো আমার সাথে কথা বলতেছিলাম যে হয়তো বা কেউ মানে ওই গোষ্ঠীর কেউ চেহারার ভিতরে কি আছে। যেমন দাদা একদিন হয়েছে কি, এক লোক বসে আছে তো, দাদা ওই মানুষই করে, অনেকেই বলে কি উল্টা পাল্টা ফু বলে দেওয়া হয়। দাদা মানে সুরা গ্লাস করে ফু দিছে পানিতে, ওই লোক বিশ্বাস করে নাই, কয় ধৌ এটা কি হবে, কয় যে মানে মুখটা যদি পবিত্র হয়, আল্লাহর কালাম করে ফু দিলে, মানে ওনারও এটা ছিল যে এটা ফু দিলে আল্লাহ মানে মালিক তো আল্লাহ। আপনি দেখছেন কি? না আমি দেখি নাই। ৭৬ সালে দাদার মৃত্যু, ওই ইয়ারই আমার জন্ম। দাদা আমার নামটা রাখছে আর কি, উনি হজ করে এসে আমার দেখবে, কিন্তু উনি হজে গেছে, আমি উনারে দেখতে পারিনি, উনিও আমার দেখেনি, কিন্তু আমার নামটা রাখছে। আমার নানা বলছে যে আপনি তো নাতি হয়েছে, আমার নানার বাড়ি এবার টাঙ্গাইল। হ্যাঁ টাঙ্গাইল। ওই নানা খবর নিয়ে গেছে যে আপনি তো নাতি হয়েছে, কয় যে তাহলে এই নাম রাখ, না রাখছে। আপনার নাম কি রাখছে? আমার নাম মনিরুজ্জামান খান ভাসানী। মনিরুজ্জামান খান ভাসানী। তো ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো লাগলো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।